আওয়ামী লীগের ডাকা হরতাল কতটুকু আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তবায়ন করতে পেরেছে তা কিছু কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। এবং কি আজকে আমি নিজের চোখে দেখে আসছি। বিগত সরকারের আমলগুলোতে যেমন বিভিন্ন এই যে বিরোধী দলেরা হরতাল ডাকার পরে আহ, জনগণ বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে যেমন ভয় পেত, যানমালের নিরাপত্তাহীনতায় ভুগত, এখনো সেম। এই যে ভিডিওতে দেখতেছেন, কুমিল্লা যে স্টেশনটা আছে, মানুষ এবারও সে মানুষের এই যে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগার কারণে মানুষের মানুষ এই যে স্টেশনে বসে আছে ট্রেনের অপেক্ষায়, কারণ একমাত্র ট্রেনেই যে হয়তো তারা তাদেরকে নিরাপদ মনে করতেছে। বিগত সরকার আমলগুলোতেও এভাবেই ছিল। আসলে একটা জিনিস কি, আহ সরকার কে আসবে কে যাবে সেটা বড় কথা না, দুর্ভোগে পড়ে ঘুরি ফিরিয়ে সে সাধারণ জনগণ মৃত্যুবরণ করে বিভিন্ন সাধারণ পাবলিক গুলাই। আপনার গত কয়েকদিন আগে যে গোপালগঞ্জের যে কয়েকজন মারা গেছে শুনলাম আমরা, এবং কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে। ওই তারাও নাকি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না, ওই দেখতে গিয়ে মারা গেছে। এনসিপির সাথে যে সংঘর্ষ সেটা দেখতে গিয়ে মারা গেছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরাই লাঞ্ছিত হই, আমরাই হয়রানি হই, আমরাই মৃত্যুবরণ করি। নেতারা নেতাদের জায়গা থাকে। একটা জিনিস খেয়াল করেন, এই দেশের উন্নয়ন করার জন্য, মানে এই দেশের জনগণের সেবা করার জন্য আমাদের দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা কি পরিমাণ মারামারি এই যে কোবাকবি হত্যা রাহাজানি অনবরত করে যাচ্ছে শুধুমাত্র আমাদের জনগণের সেবা করার জন্য। আমাদের জনগণের সেবা করলে হয় যে সেবা করার জন্যই এত এত রক্তপাত, এত কিছু। সেই তো মনে করেন বিগত সরকারের আমলে যেরকম হরতাল ডাকলে জনগণ ভয় পেত, এখনো তো ভয় পাচ্ছে। কই তাহলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বলা হয়, তারা তারা কি এখনো কি দেশে আছে? এই যে মনে করেন জনগণের ভিতরে যে একটা আতঙ্ক ছিল, আতঙ্ক আছে, আতঙ্ক তৈরি হয়ে গেছে, আতঙ্কই থাকবে। যে যে সরকার আসুক, যে যত বড় যতটুকু আমাদেরকে আশ্বস্ত করুক না কেন, আমাদের জীবন আমাদের হাতে। আমাদের জীবনের নিরাপত্তা কেউ দিতে পারবে না। 5ই আগস্টের পর থেকে যেভাবে গুম খুম চিন্তা রাহাজানি শুরু হয়ে গেছে, মানুষ কোথাও নিরাপদ নাই। মানুষ 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 টোটালি নিরাপত্তাহীনতা ভুগতেছে। তাহলে কেন? আমরা তো এইভাবে বেঁচে থাকার মতো, মানে বেঁচে থাকতে চাই না। আমাদের এই যে বাংলাদেশের জন্ম হওয়াটা মনে বড় ধরনের একটা ভুল হয়েছে। আর তার এই যে প্রমাণস্বরূপ আমরা ক্রমান্বয়ে দেখে যাচ্ছি, আরো সামনে কি দেখতে হয় আল্লাহ জানে। যে যাকে পারছে যেখানে পারছে মারতেছে, যে যার সাথে যা মন চা করতে পারতেছে করে যাচ্ছে। তা আমরা চাইবো, আমরা সাধারণ জনগণ চাই যে নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তার মাধ্যমে হয়তো আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশের সকল কার্যক্রম পরিচালনা হবে। তাহলে অন্তত মনে হয় দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। এখন তো কোনো সরকার নাই, যে যার যার মতো, যে যার যার মতো যাকে যা ইচ্ছে করতে পারতেছে। সবাই সবার মনে ভিতরে ভিতরে একটা ভয় আতঙ্কিত, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা। তা আমাদের সাধারণ জনগণের জন্য যদি আপনাদের এতই চিন্তা হয়, এতই আমাদের সেবা করার জন্য আপনারা উঠে পড়ে লাগেন, এতই আমাদের সেবা করার জন্য আপনারা তো গুম খুম হত্যা রাহাজানি রক্তপাত করতেছেন, একটা এই যে সঠিক সময় একটা নির্বাচন দিয়ে দিলে হয়তো নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আমরা হয়তো বা আমাদের জীবনের নিরাপত্তা কিছুটা হলেও স্বস্তি থেকে থাকবো। জীবন নিরাপত্তা নিয়ে, আমাদের পরিবার পরিজন নিয়ে। তা আমরা চাইবো, সাধারণ জনগণ চাইবো, একটা ওই যে দ্রুত সময়ের ভিত্তিতে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচন হইলে আমরা যারা সাধারণ জনগণ আছি অন্তত আহ আমাদের জনজীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবো বা পার করতে পারবো। তো এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কথা। আর কি বলবো আপনাদেরকে? আপনারা তো আমাদের সেবা করার জন্যই এত রক্তপাত করতেছেন, এত হাঙ্গামা, এত হানাহানি, এত মারামারি।